মুসা নবীর নাম শুনছেননি? কথা কয় না, শুনছেননি? মুসা নবী নরম না গরম? কেমন গরম ঘটনা সবাই জানেন, খালি মনে করায় দেই। মুসা নবী সাগরের পাড়ে একদিন ঘুরতে আসে, মনটা কোন কারণে খারাপ, চিন্তিত, পাইচারি করতেছে। আজরাইল দিক দিয়ে যায়। আজরাইল চিন্তা করলো মুসা নবীরে দেখা যায়, একটু সাক্ষাৎ করে কথাবার্তা কয়ে যায়। মুসার লগে কথা কইবার লেগে আজরাইল খালি গেছে কাছে, খালি গেছে বামাত দিয়ে, কোনো কথাবার্তা নাই। একটা থাপ্পড় লাগাইছে, ঠাস করে আজরাইলের ডাইন সোয়ালে লাইয়া আজরাইলের চোখ খুলে মাটিতে পড়ে গেছে। আজরাইল কয়, বাবা রে, মা রে, কই আইলাম রে। কোন রকমের চোখটা খুঁজে টুজে বাইর করছে, বাইর করে চোখটা গলার চোখের মধ্যে লাগাইয়া রক্ত হতেছে, দিছে এক দৌড়। আল্লাহ আল্লাহ গেছি রে, মরছি রে, আল্লাহ রে, আল্লাহ গেছি রে, মরছি রে। আল্লাহ কয়, আজরাইল কি হয়েছে, কি হয়েছে, কান্দস কা? ও আজরাইল। আজরাইল কয়, কি কয় হয়েছে কি? কয়, আল্লাহ আমি আর আজরাইল গিরি করতাম না। আল্লাহ তুই আজরাইল গিরি করবি না, তোরে আজরাইল বানাইছি, তুই আজরাইল গিরি করবি না। আজরাইলগিরি কেমনে করবো? খালি গিয়েছিলাম, থাপ মেরে চোখ পালাই দিছে বেড়া, আবার সে বড় আজরাইল। হ্যাঁ রে, তুমি আজরাইলের দায়িত্ব দাও, আমি আর আজরাইলগিরি করতাম। আল্লাহ জিজ্ঞাসা, তুই যে মুসা নবীর কাছে গেলি, কি লিগে গেছিলি? কথা কইতে সালাম দিছিলি? চোখ যে লগে এখন একটা আছে, শুকরিয়া আদায় কর। সব মানুষ এক না, সব মানুষের মেজাজ কথা এক। আপনারা পড়াশোনা করছেন স্কুলে, কলেজে, মাদ্রাসায়, দেখবেন এক এক শিক্ষকের এক এক তাল। কেউ একটু পান থেকে চুন ঘষলে লাগায়, আবার কোনো শিক্ষক আছে অনেক কিছু করে লাইলেও আছে না নাই? সব মানুষের মেজাজ কি একরকম? এই দেখেন আপনারা জায়গায় কত মানুষ বসে বসে ওয়াজ শুনতেছে, জায়গা থাকা সত্ত্বেও কিছু মানুষ দাঁড়ায় শুনতেছে ওয়াজ। কারণ কি? ওগো মেজাজ এইটা, ওগো জায়গা দিলেও বলবো না, চেয়ার দিলেও বলবো না, চা দিলেও বলবো না। কথা কন ঠিক না? এটা যার যার মেজাজের ব্যাপার। আপনারা আবার রাগ করেন না, এটা আপনাকে মেজাজ কইছি আর কি, উদাহরণ দিবার গিয়ে কইছি আর কি। রাগ করছেন নি আপনারা? জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আজরাইল কয়, চাই হয়েছে না হয়েছে, আমি আর আজরাইল গিরি করব না। আল্লাহ আজরাইল কয়, রাখ, তোরা আজরাইল গিরি করার ব্যবস্থা আমি করে দিতেছি। ততদিন পর্যন্ত নিয়ম ছিল, আজরাইল কারো কাছে গেলে ওই লোকটা আজরাইলকে দেখতো। আজরাইলকে আল্লাহ তাআলা বললেন, আজকে থেকে তোকে আমি দেখার ব্যবস্থা না, এই ব্যবস্থা রহিত করে দিলাম। আজকে থেকে তুই যাবি যার কাছে, কেউ তোরা দেখবে না। তুই যদি ইচ্ছা না করস, যদি ইচ্ছা করে দেখা দেয় সেটা ভিন্ন, কিন্তু তুই যাবি, জান কবজ করবি, তোরে কেউ দেখবে না, তোর নামও কেউ নিবে না। আজও পর্যন্ত পৃথিবীর মানুষকে আজরাইল মৃত্যু দেয়, আজরাইলের নাম কেউ নেয়? কেমনে মরছে রে? হার্ট অ্যাটাক। কেমনে মরছে রে? আগুনে পড়ে গেছিল। কেমনে মরছে? জাহাজ ডুবে। কেমনে মরছে? ডায়াবেটিস নীল। কেমনে মরছে? ছাত্র আন্দোলনে গুলি খাইছে, পুলিশের গুলি। কেমনে মরছে রে? 2 গ্রুপের মাঝখানে পড়ছিল, মাথার মধ্যে বাড়ি খায় শেষ। আজরাইলের নাম আছে? জোরে বলেন, আজরাইলের নাম আছে? আজরাইলের নাম কোথাও নাই। ওই দিন থেকে আল্লাহ বন্ধ করে দিচ্ছেন। ও বাবা, আজরাইল আমার আপনার পিছনে ঘুর ঘুর করতে আছে। কথা বল ঠিক না বেঠ? আরো জোরে বলেন ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল থাপড়ায় খালি চোখ ফলাইছে তাই না, মুসা কিপ্তিরে ঘুষি মারছিল, জায়গায় শেষ। তাফসিরের কিতাব খুলে দেখেন, জাল্লান শরীফ ছোট্ট তাফসিরের কিতাব খুলেন, এক ঘুষি মারছে, মাত্র একটা। কয়টা? এক ঘুষিতে জায়গায় শেষ। নবীদের হাতে এই শক্তি আছে না নাই? জোরে বলেন, নবীদের হাতে শক্তি আছে না নাই? আলেম ওলামারা নবীদের ওয়ারিস, আলেমদের হাতেও কিছু শক্তি আছে না নাই? আপনারা মাঝে মাঝে দেখেন আলেমকে ধরে পিটায়, আলেমরা কিছু বলে না, অর্থ এটা নয় আলেমদের শক্তি নাই। ও বন্ধু, 2013 সালে শাপলা চত্বরে রাজপথ ওলামায়ে কেরামের রক্তে রঞ্জিত হয়েছে। ওলামায়ে কেরাম কোনো প্রতিশোধ নেয় নাই, অর্থ এটা নয় আলেমদের কাছে শক্তি নাই। ও বন্ধু, 2018 সালে টঙ্গীর ময়দান আলেমদের রক্তে, তোলাবাদের রক্তে রঞ্জিত হয়েছে, আলেমরা কোনো প্রতিশোধ নেয় নাই, অর্থ এটা নয় আলেমদের শক্তি নাই। এই যে সাম্প্রতিক 2024 সালের 18 ডিসেম্বর রাত্রিবেলা ওলামা তোলাবার রক্তে রাজপথ রঙিন হয়েছে, টঙ্গীর ময়দান রক্তাক্ত হয়েছে, আলেমরা কোনো ও বন্ধু প্রতিশোধ নেয় নাই, অর্থ এটা নয় আলেমদের শক্তি নাই। আলেমরা ধৈর্য ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মক্কি জীবন যাপন করতেছে, রাসূলের মাদানী জীবন সম্পর্কেও আলেমদের জানা আছে। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, উলামায়ে কেরাম যদি রাস্তায় নামে,